ভাইরা আমার, বাবাজিরা আমার, যার অন্তরে তাকওয়া আছে এই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কি থাকলে? তাকওয়া। তাকওয়া একটা ওয়াজ বাড়ি নিয়ে যায়, এটা বাড়ি নিয়ে যায় না, ঘুমায় থাকেন, এটা বাড়ি নিয়ে যান। কি লাগবে? তাকওয়া। জোরে বলেন কি লাগবে? তাকওয়া। আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে চুরি করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ডাকাতি করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সুদ খাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ঘুষ খাবে না। কেন? কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনে কে? আল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি রাস্তা। তখন মরুভূমি, আরবের মরুভূমি, শত শত মাইল সেখানে ছিল, বাড়ি ঘর ছিল না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বড় পিপাসা লেগেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন একজন রাখাল ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, রাখাল, এই যে মরুভূমিতে তুমি ছাগল চড়াচ্ছ, তোমার কাছে এসেছে, আমাকে কি একটু দুধ দেওয়া যায় নাকি? আমি পান করব, আমার পিপাসা নিবারণ করব। রাখাল বলল, আমি দিতে পারবো না, কারণ ছাগলের মালিক আমি নই, বকরির মালিক আমি নই, মালিক আরেকজন, আমি কেবলমাত্রই রাখাল। আমিরুল মুমিনিন বললেন, একটা কাজ করো, পরীক্ষামূলক তিনি বলছিলেন, তোমারে কিছু টাকা পয়সা আমি দেব, একটা ছাগলের যা মূল্য হয় তার চেয়ে বাড়ায় দেব, তুমি আমার ছাগলটা দিয়ে দাও। রাখাল বলল, ছাগল আজকে আপনার কাছে আমি বিক্রি করতে পারি, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি গিয়ে বলবা ছাগল বাঘে নিয়ে নিছে, বাঘে খেয়ে ফেলেছে। সচরাচর এরকম ঘটনা আগে ঘটত। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এগুলো তোমার মালিকের কাছে গিয়ে বলবা। কিন্তু রাখাল কেবলমাত্র ভয় করে আল্লাহকে। কাকে? আল্লাহকে। তাই রাখাল বলল, আমিরুল মুমিনিন, ছাগল আপনার কিভাবে দেব? আজকে হয়তো আমার মালিককে গিয়ে আমি বলতে পারবো ছাগল বাঘে নিয়ে নিয়েছে, ছাগল বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস-সাআতা আতিয়াতুন লাকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব নফসকে বদলা পৌঁছে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি হিসাব দেব? আমার মালিকের কাছে মিথ্যা বলে পার পেয়ে গেলেও আমার মালিকের আরেকজন মালিক আছে, তিনি কে? সে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? একটা মাত্র চিন্তা যদি কারো ভেতরে থাকে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, দুনিয়া মাসরাতুল আখিরাত, এই দুনিয়া তোমার কাজের জায়গা, এই দুনিয়া তোমার কর্মক্ষেত্র। যদি ভালো করো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ভালো করলে জান্নাতের পথ সোজা হয়ে যাবে, আর মন্দ করলে জাহান্নামের দিকে যাওয়া লাগবে। দুনিয়ার হায়াত আজ আছে, কাল নাই। হয়তো আমি এখানে বসে আছি, ফিরে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার নাই। দিনের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন শব্দ ব্যবহার করি আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সবচেয়ে দাম, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে সম্মান দিয়েছিল আমার নবীকে।
তাই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত জায়গার জন্য, যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য, তত জায়গার জন্য, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে যখন মালাকুল মউত আজরাইল এসেছিল, দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, ফাতেমা গিয়ে দেখো দরজার বাইরে থেকে কে যেন সালাম দেয়, কে যেন পারমিশন চাই ঘরে ঢোকার জন্য। মালাকুল মউত আজরাইল কিন্তু পারমিশন চাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আকাশে যার মাথা, জমিনে যার দুইটা পা। আমার নবীকে বললেন, বাবা আকাশের উপরে যার মাথা, জমিনের নিচে যার দুইটা পা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের বাবা, এরকম লোক আমি আমার জীবনে মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই, মদিনাতে কোনোদিন দেখি নাই। আমার নবী ফাতেমা, এটা আর কোন দুনিয়ার মানুষ না, এটা হচ্ছে মালাকুল মউত আজরাইল। ফাতেমা মালাকুল মউত আসার জন্য পারমিশন চাচ্ছে, পারমিশন দাও। ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরের বাবা, আসার জন্য পারমিশন দেব কিভাবে? সব সময় দেখেছি জিবরিল আসতো, এখন দেখি আজকে মালাকুল মউত আজরাইল চলে এসেছে, আমি আসতে দেব না। আমার মনে হয় তুমি সুস্থ, তোমাকে নেওয়ার জন্য এসেছে। আমার নবী ফাতেমা, মালাকুল মউত আজরাইল পৃথিবীর মানুষের কাছে যার কবজ করতে যায়, অনুমতি নেয় না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছেন, তাই মালাকুল মউত ঘরে প্রবেশ করে না। ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। অনুমতি দিয়ে দেওয়া হলে পরে মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনার রূহ কবজ করতে, আর আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আমার নবী বলতেছেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই। তার মানে কাজ করার আগে পরামর্শ করার দরকার আছে না নাই? আমার নবী বলেন, জিবরাইল আসুক, জিবরাইলের সাথে পরামর্শ করব, আমার উম্মতের ব্যাপারে অনেক কথা আছে, এরপরে আমি তোমাকে অনুমতি দেব। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডেকেছেন? নবীজি বলেন, জিবরাইল আমি যাব না, থাকবো। জিবরাইল বললেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আগেই বলেছেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে কেউ বাঁচতে পারবে না, একজন ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ থাকবে না। মালাকুল মউত ধ্বংস হয়ে যায়, মালাকুল মউতের মরণ হয়ে যাবে। সব মানুষ, সব মাখলুকাত যখন শেষ হয়ে যাবে, কেবলমাত্র মালাকুল মউত বাকি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এখন সব শেষ, শুধু আমি আর তুমি। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, আমি ছাড়া বাঁচার অধিকার কারো নাই, মত। ইয়া মালাকুল মউত, তোমার বেঁচে থাকার কোন অধিকার নাই, মরে যাও। মালাকুল মউত একটা চিৎকার করবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনত, দুনিয়ার কোন প্রাণী যদি শুনত, ওই চিৎকার আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কলিজা ফেটে মারা যেত, দুনিয়ার সব মাখলুকগুলো কলিজা ফেটে মারা যেত। মালাকুল মউত একটা চিৎকার মেরে
মালাকুল মউত আজরাইলের ইন্তেকাল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে আর কোনো মানুষ যখন বেঁচে নাই, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার? জুলুমের কার? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে, আজ নয় কাল যেতে হবে পরপারে। এই জন্য কবি বলেছেন, ইহা হামসু মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। भैरा আমার বাবা চিরামান, থাকার জন্য কেউ আসে নাই, চলে যাওয়ার জন্য এসেছি। তাই একা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ এই মানুষটা ছিল মৃত। এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিলাম, এই মানুষ আবার মরে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতেই চলে যেতে হবে, সেই মাটি থেকে আবার উঠানো হবে। দুনিয়ার মানুষ, কিন্তু আমরা পড়ে আছি ইহকাল নিয়ে, ইহকাল ইহকাল। দেহ নিয়ে পড়ে আছি, রূহ নিয়ে আমরা পড়ে নাই। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ভালো অল্প করলে তার হিসাব দিতে হবে, মন্দ অল্প করলে তার হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। হিসাব দিতে হবে, ভালো করলে তার হিসাব দিতে হবে, মন্দ করলে তার হিসাব দিতে হবে। তাই কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করে দিবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে যারা যাবে, জাহান্নাম থেকে যারা বাঁচতে পারবে, এরাই প্রকৃত সফল কাম হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রকৃত সফল কাম তারা যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। কিন্তু আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত না, পরকাল নিয়ে। দুনিয়া নিয়ে পরকাল নিয়ে, আমরা দুনিয়া নিয়েই বেশি ব্যস্ত। তাই দুনিয়া এটা হচ্ছে পরকালের জন্য কাজের জায়গা। এখানে যে ফসলের যে বাগান আপনি করবেন, সেই বাগানের ফসল পেয়ে যাবেন কিয়ামতের ময়দানে। তাই কিয়ামতের ময়দানে নেক আমল যদি থাকে, ফারিকুন ফিল জান্নাত, জান্নাতে চলে যাবে। আর বদ আমল যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বোঝাতে চাচ্ছি, পৃথিবী থেকে আমাদের যে কোনো সময় চলে যাওয়া লাগবে, পরকালীন জীবন আমাদের শুরু হবে।